ক্লাস আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের সকল প্রকার যোগ অর্থাৎ বাইনের যোগ, অক্টালের যোগ, হেক্সাডেসিমাল যোগ খুব সহজে কিভাবে নির্ণয় করতে হয় আজকে ক্লাস আমি তোমাদের এটাই দেখাবো। চলো ক্লাসটি দেখি। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু 0 আর 1, তুমি চাইলেও বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 আর 1 এর বেশি লিখতে পারবা না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট দুটো অঙ্ক থাকে অর্থাৎ 0 আর 1। তো এখানে দেখো আমি পয়েন্টেরটা আগে দেখাই। 1 1 2 1 3 আমার বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু 0 আর 1 আছে, কিন্তু আমার এখানে হয়ে গেছে কত 3, 1 2 3। আমি কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতিতে 3 লিখতে পারবো না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে 3 নাই। তো বাইনারি বেস কত 2, বাইনারি বেস কত 2, কিন্তু আমার হয়ে গেছে কত 3, এই জন্য বেস বাদ দিতে হবে। তো আমার 1 2 যোগ করে হয়েছে কত 3, কিন্তু আমার 3 না, আমার আনতে হবে 0 আর 1 এর মধ্যে, এই জন্য আমার বেসটা বাদ দিতে হবে। বেস হচ্ছে 2, 3 থেকে তুমি 2 বাদ দাও, থাকে কত 1। 0 আর 1 এর মধ্যে কিন্তু 1 আছে, তার মানে কিন্তু আমি এখানে 1 লিখতে পারবো। আর এই যে বেসটা বাদ দিছে একবার, মানে মনে রাখবো যতবার বেস বাদ দেবো তত হাতে থাকবে। বেস বাদ দিছে একবার, এই জন্য আমার হাতে কত 1, হাতের 1 আর 1 2, 2 1 3, 3 আর 1 4। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিন্তু 4 নাই, তুমি চাইলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 4 লিখতে পারবে না। তো বাইনারি বেস কত 2, বেস বাদ দিতে হবে। 4 থেকে 2 বাদ দাও, থাকে কত 2। বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু 2 নাই, শুধু আছে 0 আর 1। তো তুমি তো এখানে 2 লিখতে পারো না, এই জন্য আবারও বেস বাদ দিতে হবে। আবার দেখো 2 থেকে 2 বাদ দাও, থাকে কত 0। দেখো বেস বাদ দিছি একবার, দুইবার বাদ দিছি, তাহলে আমার হাতে এখানে কত হয়েছে 0। আর বেস বাদ দিছি একবার কত দুইবার, তাহলে আমার হাতে কত 2। মনে রাখবো পয়েন্ট থাকলে পয়েন্টে শুধু পয়েন্ট লিখবা। এই যে আমার হাতে 2 ছিল, হাতে 2 এখানে চলে আসবে। হাতে 2 1 3 1 4, তাহলে 4টা কত আছে দেখো, 4টা আসে কত 0। তাহলে 4টা কত আসছে 0, হাতে কত ছিল 2, 2 আর 1 3। তো 3 থেকে 3 তো নাই, কারণ তুমি এখানে তো 3 লিখতে পারো না। 3 থেকে 2 বাদ দিলে থাকে কত দেখো 1। আর এই যে বেসটা বাদ দিছে একবার, এই জন্য আমার হাতে 1। আশা করি তুমি বুঝছো। তো দেখো এটা দেখো আর একটু ক্লিয়ারলি বুঝবানে। 1 আর কত হয় 2, তুই কি বাইনারি সংখ্যা পদ্ধতি 2 লিখতে পারবা? 2 নাই, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি 0 আর 1, কিন্তু আমার হয়ে গেছে 2। আমি চাইলে 2 লিখতে পারবো না, এই জন্য বেস কত 2, 2 থেকে 2 বাদ দাও, থাকে কত 0। 0 কিন্তু লেখা যায়। আর বেস বাদ দিছে একবার, এই জন্য আমার হাতে 1, হাতের 1 2, 2 3। 3 এরটা কত আসে দেখো, 3 এরটা 1 আসে। 3 এর ক্ষেত্রে হাতে কত থাকে 1, হাতের 1 আর 2 দেখে 3। আবার দেখো 3 এরটা কত থাকে 1, হাতে কত থাকে 1, হাতের 1 আর 2 দেখে 3, 3 একে 4। 4 নাই, 4 থেকে 2 বাদ দিতে থাকে 2, 2ও নাই। 2 থেকে 2 বাদ দিতে থাকে কত 0, 0 কিন্তু আছে। বেস বাদ দিছি একবার। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। বেস বাদ দিছি একবার, দুইবার, তার মানে হাতে কত 2। তো আমি কিন্তু এখানে চাইলে 2 লিখতে পারবো না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 নাই। তাই এই জন্য আবারও বেস বাদ দিতে হবে। দেখো 2 থেকে 2 বাদ দাও, অর্থাৎ কত কত 0। আবার এই যে বেস বাদ দিছে একবার, হাতে মানে আমার হাতে কত ছিল 2, হাতে 1 ছিল, হাতে 1 2 1 3 1 4। 4টা কত আসছে 0। আর বেস বাদ দিছে একবার দুইবার, আমার হাতে কত 2। আমি চাইলে তো এখানে 2 লিখতে পারবো না, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি 2 নাই। এই জন্য 2 থেকে 2 বাদ দাও, থাকে কত 0। আবার বেস বাদ দিছে একবার, হাতে। আশা করি তোমরা বুঝছো। সেম একদম হুবহু সেম অক্টালটা দেখো, 2 আর 2 কত 4। বাইনারি সংখ্যা অক্টাল সংখ্যা থেকে 4 আছে, কিন্তু 0 থেকে 7 এর মধ্যে 4 আছে, তার মানে 4 কিন্তু লেখা যায়। তার মানে কিন্তু এখানে 4 লিখতে পারবো। আমার কিন্তু হাতে নাই, কারণ 0 থেকে 7 এর মধ্যে আছে, মানে বেজের বেশি হলে বেজ বাদ দিতে হবে, আর যতবার বেজ বাদ দেবো তত হাতে থাকবে। তো আমার এখানে তো বেজে বেশি হয় না। 7 আর কিন্তু 8, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 নাই। লিমিট কত 7 পর্যন্ত, চাইলে আমি এখানে 8 লিখতে পারবো না, এই জন্য অক্টাল বেস কত 8। 8 থেকে 8 বাদ দাও, থাকে কত 0। 0 কিন্তু আছে অক্টালে। পয়েন্টের শুধু পয়েন্ট, আর এই যে বেস বাদ দিছে একবার, হাতে আমার 1 1 আর 1 2 দেখে 3, 3 কিন্তু আছে। দেখো আমার হাতে কিছু নাই, যা আছে তাই বসে যাবে। অক্টাল যোগ শেষ, আশা করি বুঝছো। 2 এর 1 এ 3, অক্টাল সংখ্যা হতে 0 থেকে 6 এর মধ্যে 3 আছে, তার মানে এখানে 3 লিখতে পারবো। 7 আর 2 কত আসে 9, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 9 নাই। অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে 0 আছে, কিন্তু আমার এখানে হয়ে গেছে 9। আমি চাইলে 9 লিখতে পারবো না। এর বেস কত 8, 9 থেকে 8 বাদ দাও, থাকে কত 1, 1 কিন্তু আছে। আর বেস বাদ দিছে একবার, হাতে আমার 1 1 আর 1 2, 2 আর 7 কত আসে 9, 9 কিন্তু নাই। 7 আর 1 8, আর হাতে কত ছিল 1, তাহলে 8 আর 1 9, 9 থেকে 8 বাদ দিয়ে থাকে কত 1। এই যে বেস বাদ দিছে একবার, হাতে। আশা করি বুঝছো। এখন দেখো ডিতে 13 আর এতে 10, 13 আর 10 কত আসে 23। 13 আর 10 কত আসে 23। হেক্সাডেসিমাল কত 23 নাই। হেক্সাডেসিমাল 0 থেকে 9 10 11 12 13 14 15 পর্যন্ত, কিন্তু আমার এখানে হয়ে গেছে 23। আমি তো 23 লিখতে পারবো না, এই জন্য 23 থেকে 16 বাদ দাও।
23 থেকে 16 বাদ দিলে থাকে কত? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 7। কারণ 23 তো নাই, 23 থেকে 16 বাদ দিয়ে 7, 7 কিন্তু আছে। আর এই যে বেসটা বাদ দিছি একবার, আমার হাতে কত? 1, হাতের 1 আর 1 2, 2 1 3, 3 কিন্তু আছে, 0 থেকে এই এতর মধ্যে 3 আছে, তার মানে আমি 3 লিখতে পারবো। আমার কিন্তু বেস বাদ দেওয়া লাগে নাই, তার মানে আমার হাতে নাই, তার মানে এখানে পয়েন্টের সাথে পয়েন্ট, 7 আর 2 কত? 9, 9 কিন্তু আছে। আশা করি তুমি বুঝছো। এটা দেখো, 12 সি, সিতে 12, ডিতে 13, 12 আর 13 কত আসে? 12 আর 13 25 আর 7 কত আসে? 25, 26, 27, 28, 29, 30, 31, 31 কিন্তু নাই। 31 থেকে 16 বাদ দিয়ে থাকে হচ্ছে 15, 15 কে কিন্তু আমরা এফ লিখি, 15 কে কত লিখি? এফ। এ মানে কত? 10, 11, 12, 13, 14, 15, 15 কে কত লিখি? এফ লিখি, এজন্য এফ লিখছি। আর বেস যে বেস বাদ দিছে একবার, আমার হাতে কত? 1, এতে 10 আর 1 11, ইতে হচ্ছে 14, 11 আর 14 কত আসে? 11, 14, 25, 1 26, 26 কিন্তু নাই। ঠিক আছে, দেখেন 26 নাই, তাহলে 26 থেকে 16 বাদ দাও, থাকে কত? 10, 10 কে কিন্তু আমরা এ লিখি, তার মানে এ। এই যে বেস বাদ দিচ্ছে একবার, হাতে 1 1 কত? 2। আশা করি তুমি বুঝছো। এই পদ্ধতি অবলম্বন করে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ সহজভাবেই বুঝতে পারবা। আমার এই ক্লাসটা তোমাদের যদি বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে ফলো করবা, অবশ্যই ফলো করবা। তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবা, আর ক্লাসটা সেভ করে রাখবা, যাতে তোমরা যখন কোনো অঙ্ক করবা, বুঝতে সমস্যা হলে খুব সহজে এটা দেখতে পারবা। ধন্যবাদ।